হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে দুর্গাপূজার সপ্তমীতে আমরা ময়নাগুড়ি ঘুরতে গেছিলাম। আর দ্বিতীয় পার্ট অনেক বড় হয়ে গেছিলো, তাই দ্বিতীয় পার্ট করেছি। তো প্রথমবার জানো তো খাওয়া দাওয়া করে তারপর ঠাকুরকে দেখতে বেরিয়েছি। আমরা 7:30টার দিকে যেহেতু বেরিয়েছি, তাই দুটা পূজা মণ্ডপ দেখার পরে 9টা বেজে গেছে। তো আমি কর্তামশাইকে বললাম যে চলো আগে তাহলে খাওয়া দাওয়াটা করে নেই, নাহলে পরে আবার খাওয়ার পাওয়া যাবে না, আর প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর যেই ঠাকুরটা সবার খাওয়ার পরে আমরা দেখতে এসেছি সেই ঠাকুরটা না অনেক দূরে বলতে অনেকটাই দূরে, হাইটে যেতে লাগে। কিন্তু ওই ঠাকুরটা না ভীষণ সুন্দর দেখতে হয়। তাই আগে আমরা দুটো পুজো মণ্ডপ ঘুরে আমরা চলে এসেছি এখন হোটেলে। এখন খাবো যার যেটা পছন্দ। তো ছেলে তো তরকা রুটি খেতে চাচ্ছিলো, তো বললো যে তরকা রুটি হবে না, মন খারাপ, আর কিছুই খাবে না। তারপর লাস্ট পর্যন্ত বললাম যে যেহেতু নেই আর তুমি কী খাবে, তাহলে খাও কোনো কিছু। তো লাস্টে তো বিরিয়ানি অর্ডার করা হলো, সবার জন্য বিরিয়ানি। বাবু ওরা চিকেন বিরিয়ানি, আর আমি যেহেতু চিকেন খাই না তাই মটন বিরিয়ানি। আর এদিকে দেখো মাও তো বিরিয়ানি খায় না, তাই মা হচ্ছে এমনি প্লেন ভাত মাছ দিয়ে নিয়েছে। তো এখন সবাই মিলে খাচ্ছে। আর ঝর্ণা হোটেলের আমার বিরিয়ানিটা না ভীষণ ভালো লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ছেলেও পছন্দ করে। আর দেখো এখানে মেয়েও খাচ্ছে, ওকে ভুলাই ভালাই খাওয়াচ্ছে। দেখো ও একা একা হাতে খেতে পারে, তো মার থেকে ওকে দিয়েছি। ও তো বিরিয়ানি খেতে পারবে না ঝাল, তাই ওকে শুকনো ভাত, আলু ভাজা, ডাল দিয়ে খাওয়াচ্ছি। আর অনেকটা আবার হাঁটতে লাগবে, আর বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর মেয়ে তো অনেক হাঁটছে জানো তো, তো হাঁপিয়ে গেছে, বলছে যে মাম্মা কোলে নাও। তো সবাই একটু একটু করে কোলে নিচ্ছি, যেহেতু মাম্মা এখন একটু করে বড় হচ্ছে, তাই না বেশিক্ষণ কোলে নিয়ে হাঁটা যায় না। আমি নিয়েছি, এখন ওর একটু দিদুন নিয়েছে, মাও অল্প একটু নিয়েছে, ওর বাবা, সবাই একটু একটু করে, বেশিক্ষণ হাঁটাই যায় না ওকে নিয়ে। তো দেখো কত লোক যাচ্ছে। আর এবার জানো তো বাইকেও ঢুকতে দিচ্ছিল না। ভেবেছিলাম যে সপ্তমীর দিনে ঠাকুর দেখতে বেরোবো আর ভিড় থাকবে না, আবার টোটো ভেতরে ঢুকতে দেবে, কিন্তু আজকেও এত যে টোটোকে ঢুকতে দিচ্ছিল না, বাইকেও ঢুকতে দিচ্ছিল না। তো অনেক দূরে রেখে আমাদের পূজা মণ্ডপে যেতে হচ্ছে। তো এখন আমরা যে পূজা মণ্ডপে যাব তার সামনেই চলে এসেছি। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে ভাস্তি, ওকে বলছে যে একটু ভিডিও করে দে, কয়েকটা ফটো তুলে দে। তো ফটো তুলে দিচ্ছিল। তো দেখো এখন এসে গেছি। আর এখানে এসেই মেয়ে খাবে নাকি আইসক্রিম, এত হাঁটছে। বললাম যে খেতে হবে না, না ওখান থেকে নড়বেই না, তাই ওকে ওর বাবা আইসক্রিম দিল। তো ভেতরে একটু ছবি তুলে নিলাম। দেখো এই জায়গাটাতে ভীষণ ভিড় হয়, আর এই পূজা মণ্ডপটা ভীষণ সুন্দর হয়েছে। আর প্রত্যেকবারে ইয়ুথ ক্লাব সব থেকে ভালো হয়। এত লোকজন, তো একটু ভিডিও করে নিলাম। আর মাম্মা ও বাবলসটা নিচে ওটাই ফুলাচ্ছে। আর এই দেখো এখন ভেতরে ঢুকছে, আর ভেতরের কারুকার্যটা ভীষণ সুন্দর হয়েছে। আর একটু যে ফটো তুলবো, ভেতরে ঢুকে বাইরেই ফটো তুলেছে, কিন্তু ভেতরে ঢুকে আর সেরকমভাবে ফটো তোলা হয়নি, যেহেতু পুলিশ আছে, বলছে যে বের হও, যে ইয়ুথ ক্লাব ময়নাগুড়ি, ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, একটু দেখেই বের হতে হয়েছে। তো দেখো এখন যে ঠাকুর দেখছে, দেখো এই ঠাকুরটা ভেতরে কি সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো দেখো ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগলো, প্রথমবার খাওয়া দাওয়া করেও ঠাকুর দেখলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা সপ্তমীর